কাল্লা সাউফা তা'লামুন, কেউ উঠলে ওরা ঠাস করে ধরে ফেলবেন। আল্লাহ বলছে তোমরা অতি শীঘ্রই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা কিয়ামতের দিন অতি শীঘ্রই বুঝবে দুনিয়ার জীবনটা শুধুমাত্র খেল তামাশা কিচ্ছু নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা কোরআন বুঝতে, আল্লাহকে বুঝতে, রসুলকে বুঝতে, তবে চাহিদার জন্য নয়, আল্লাহ রসুলের জন্য তোমরা পাগল হয়ে যেতে। যুবক ভাইরা, আজকে আমাদের আদর্শ হয়ে গেছে মেসি, আমাদের আদর্শ হয়ে গেছে সাকিব আল হাসান। এটা হচ্ছে আওয়ামী লীগদের 1 নাম্বার পাঁচানা দালাল। আমরা আমাদের আদর্শ সাকিব আল হাসান নয়, মেসি নয়, নেইমার নয়। আমার আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা মাথায় রাখবা, যারা স্বার্থের জন্য রাজনীতি করে এরা ভোগের রাজনীতি করে, আর যারা দিন কায়েমের জন্য রাজনীতি করে এরা আল্লাহর জন্য রাজনীতি করে। যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জ্ঞান থাকলে তোমরা পথভ্রষ্ট হতে না। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সচক্ষে দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এবং সেই কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নিয়ামত নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসুন পুরো তাফসীরটাকে রিপিট করছি। যে টুপি পুরস্কার পেতে চান রেডি হয়ে যান, ডানে বামের সামনে মুরব্বী আব্বা যান, আপনিও রেডি থাকেন ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই একটা কাশি দেন। বসেন, এখন বসেন, এখন বসেন। আজকে কত নাম্বার পারা থেকে তাফসীর হয়েছে? সবাই বলেন কত? এখন বলবেন সবাই, স্যার আপনারা সবাই বলবেন। আর শেষে গিয়ে একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন। কত নাম্বার পারা? রাইট আনসার। সূরার নামটা কি? তাকাসুর। আয়াত সংখ্যা? ওরে বাবা রে বাবা, সবাই পারা দেখি, বলেন সবাই কয়টা? মাদানী না মাক্কি? মাশাআল্লাহ। আপনি খুব চালাক হলে চালাকের মতো কথা শুনবেন। আমি কিন্তু সব প্রশ্ন করব না, এই কিছু আংশিক 2-1টা বিষয় জিজ্ঞেস করব। যেমন আমি জানি 2-1জন লোক বেজার, কাহিনী কয় না কেন, কিচ্ছা কয় না কেন। ভাই আমার কথা হচ্ছে একটা, তাফসীর আমি করবই করব। কে খুশি হলো কে বেজার হলো দেখার টাইম আমাদের কাছে নাই। ওই সব সুর দিয়ে কান্দায় মান্দায় বেহুশ করে কেউ কিছু বুঝলো না, ওই দিন শেষ। তাফসীর হবে, দিন কায়েমের কথা হবে। যুবক ভাইরা, এক কথা শেষ। এবার আসুন ছোট্ট বিষয় খেয়াল রাখবেন। আমি বলেছিলাম তাকাসুর আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বাট লাহুন যে শব্দটা আছে এর ব্যাখ্যা কয়টা? বলেন সবাই কয়টা? 1, লাহুন মানে হচ্ছে খেল তামাশা। কি তামাশা? এক, শেষ। 2 নম্বর অর্থ হচ্ছে লাহুন মানে এমন একটা এন্টারটেইনমেন্ট, এমন একটা মজা, যেই মজা করতে গিয়ে মানুষ আখিরাতকে ভুলে যায়। কথার কথা, যেই লোকেরা তাফসীর চলার সময় ঝালমুড়ি খেয়েছে, ফেসবুক চালিয়েছে, টিকটক চালিয়েছে, এটার জন্য যে ওয়াজ শুনতে পারে নাই, এই টিকটকটাই হচ্ছে লাহুন। কথা কি বোঝা যায়? কারণ টিকটকের জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে, ঝালমুড়ির জন্য সে কোরআনের কথাই ভুলে গিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বহীন কাজে ব্যস্ত রাখে এবং গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে দেয়। রাজশাহীর ভাইরা, কথা কি বোঝা যায়? এখানে শেষ, লাহুন নিয়ে কথা, শেষ কথা। এটা যে বুঝবে তার পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ।